হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? কে কোন জেলা থেকে, কোন জায়গা থেকে আমার ভিডিও সবসময় দেখেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। অনেকের অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখেন, আমার অনেক সাবস্ক্রাইবার আছেন। আপনারা আমার সাথে একদিন পরিচিত হবেন অ্যান্ড আপনারা সবাই কিন্তু কমেন্টে নিজ নিজ পরিচয় দিবেন। আমি আপনাদের সবার সাথে কথা বলবো অ্যান্ড সবার আইডি ভিজিট করব। নীরবতার আত্মচিৎকার। আচ্ছা, নীরবতায় আটকে আছে কত হাজার হাজার মানুষের বেঁচে থাকার এক অনন্য আত্মচিৎকার, যেটাকে আমরা বলি। আসলে মানুষের জীবনে সবচেয়ে বড় যন্ত্রণা হলো কি জানেন? যখন সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু বাইরে প্রকাশ করার ভাষা খুঁজে পায় না। চোখের জল মুছে ফেলা যায়, ঠোঁটের কথা চেপেও রাখা যায়, কিন্তু অন্তরের চিৎকারকে কোথাও থামানো যায় না। সে চিৎকার শব্দে শোনা যায় না, কেবল অনুভবে পোড়ায়, কেবল আত্মার দগ্ধ করে। নীরবতা বাইরে থেকে শান্তির মতো মনে হয়, কিন্তু ভেতরে সেটাই সব থেকে বড় ভয়ঙ্কর ঝড়। কারণ কি জানেন? নীরবতার ভেতরে লুকিয়ে থাকে অসহায় কান্না, অপ্রকাশিত কষ্ট আর বেঁচে থাকার মরিয়া চেষ্টা। মানুষের আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন সে নীরব থেকেও ভেতরে ভেতরে যুদ্ধ চালিয়ে যায় রোজ। আর সেই যুদ্ধই প্রমাণ করে আত্মচিৎকার আটকে থাকলেও বেঁচে থাকার ইচ্ছা কখনো মরে যায় না। জীবনের অন্য কিছু যেমন তেমন, মানে মানুষের নীরবতার যে আত্মচিৎকার, এর কোনো কিছুর সাথেই এর তুলনা হয় না। মানুষ নীরবে যতটা কষ্ট পায়, আঘাত পায়, এটা যদি সে ভাষায় প্রকাশ করতে পারতো কখনো, আমার মনে হয় একটা মানুষের জীবনে সবথেকে সুখ শান্তি তখনই চলে আসতো। আমরা অনেকেই পারি না জানেন, নীরবতায় আমরা নিজেকে আটকে রাখি। আমরা চাইলেও কখনো নিজের ভাষা, কষ্টের ভাষা যেটা বলে, সেটাকে আমরা প্রকাশ করতে পারি না, বাহিরে আনতে পারি না, আর এই জন্য আমরা তপকে তপকে মরি। আমাদের কতটা কষ্ট হয় সেটা শুধু আমরাই অনুভব করি, তবুও আমরা চাইলেও কারোর সাথে শেয়ার করতে পারি না। আবার হয় কি, শেয়ার করতে গেলেও মানুষের হাসির খোরাকের পাত্র হয়ে যায়। মানুষ আপনাকে সান্ত্বনা দিবে হয়তো, হ্যাঁ দিবে, কিন্তু আপনাকে নিয়ে যে পরবর্তী সময় যে কটাক্ষ করবে, আপনাকে যে নিয়ে হাসি ঠাট্টা করবে, সেটা আপনি তার মুখ দ্বিতীয়বার দেখলেই বুঝতে পারবেন। এই জন্য আমরা আরও ভয়ে থাকি, মানুষের সাথে আমরা চাইলেও কোনো কিছু শেয়ার করতে পারি না। এটি আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা। এটা সমস্যা কি বলি, আসলে আমরা মানুষকে অতি তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আর যখন সেই বিশ্বাসটা ভেঙে যায় তখনই আমরা সেটা বুঝতে পারি, রিয়েলাইজ